আগামীকাল রাজধানী সহ দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এবার বিজয় মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ সর্বকালের সেরা সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। আর এই সমাবেশের প্রধান হিসেবে থাকছে সোহেল তাজ। সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগ আমার রক্তে মিশে রয়েছে, আওয়ামী লীগ আমার প্রতিটি শিরায় শিরায় বয়ে চলছে। আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক এবং আওয়ামী লীগের বাইরের কেউ না। আমি আওয়ামী লীগে ছিলাম, আমি আওয়ামী লীগে আছি, আমি আওয়ামী লীগে চিরকাল থাকবো। এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছে ৫ থেকে ৭ লক্ষ নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের বিশাল এক সমাবেশ হতে চলছে। এছাড়াও এ সমাবেশে যোগদান করবেন জাতীয় পার্টির লোকজন, শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ জনগণ। আর এর মূল কারণ হলো ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের মন জয় করতে পারেনি। বিশেষ করে রিক্সা চালক এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে বিপাকে রয়েছেন। ডক্টর ইউনূস সাহেব, দোয়াই লাগে আমাদের পেটে লাথি দিয়েন না আপনারা। এখন যদি এ ওটু ভর্তি করিয়া দে, দিনে রাইতে যে কিনো আনো, আবার চুরি চিন্তায় রাজধানী কিন্তু শুরু হয়ে যাবে। সাধারণ মানুষ বলছে, এই কাঠের মার্কার সরকার তারা আর চায় না। যতই দিন যাচ্ছে এই সরকার সাধারণ জনগণের সাথে বেইমানি করছে। পাও ধরে এরকম বাজাও করে রাখছি স্যার, কামছি স্যার, সকালবেলা বাইর হয়েছি স্যার, একটা কামে নেই। ডক্টর ইউনূসের কারণে সাধারণ মানুষ অনাহারে দিন পার করছে। আর এজন্যই যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে সাধারণ জনগণ। শেখ হাসিনার এই মাটিতে চাই, চলতে থাকলে তো না মাঠে মোড়াই না আবার আন্দোলন করে শেখ হাসিনা আনবো। ডাক্তার দরকার নাই, ছাত্র দরকার নেই, আগে যেরকম আসলে ওরকম থাকলে ভালো। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ। প্রিয় দর্শক, দেশের এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।